আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো আইফোনে কিভাবে ফ্লাশ করতে হয়। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোনে কাজগুলা করেন, আইফোনের অ্যান্ড্রয়েড ফোনে কাজগুলা করেন, অ্যান্ড্রয়েড ফোনে ফ্লাশিং এর কাজগুলা করেন, তাদের জন্য আইফোনে কাজটা যে ফ্লাশিং বিষয়টা আছে এটা একদম ইজি। অ্যান্ড্রয়েড ফোনের মতো আইফোনে ফ্লাশিংটা এত কঠিন না। আইফোনে ফ্লাশিং আরো অনেক 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 সহজ। যে মোবাইল ফোনের কাজ কোনোদিন করেন নাই, সেও যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা খুব নরমালি আইফোনে ফ্লাশ গুলা করতে পারবেন। অর্থাৎ যারা এখানে ভিউয়ার্স আছেন, আপনাদের যারা আইফোন ইউজার আছেন, আপনাদের ফোন যদি কোনো প্রবলেম হয়, ফোন ফ্লাশ মারা প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ফোনটা এই ভিডিও দেখার পরে ফ্লাশ মারতে পারবেন। অথবা ফ্লাশ যদি অনেকে আছে ফোনটা আপডেট করতে চান, কিন্তু আপনারা যে অটোমেটিক আপডেট এটা হয় না বিভিন্ন ইস্যুর কারণে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ফোনটাকে আপডেট করতে যাই, যে ফোনটাতে সফটওয়্যার আইওএস ভার্সনটা আপডেট করতে যাই, কিভাবে আপডেট করবেন, কোন প্রকার ডাটা লস ছাড়া কিভাবে ফোনটা আপডেট করা যায়, বা আপনি কিভাবে ফোনটাকে ফ্লাশ করবেন, সেটা আজকে এখানে দেখাই দিব। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা আছে এটা আইফোন 15 প্রো ম্যাক্স। আর এটার জন্য জাস্ট আমরা কম্পিউটারে এই যে আমাদের এই অ্যাপসটা লাগবে। এই অ্যাপসটার নাম হচ্ছে 3U Tools। যে কোনো ব্রাউজার থেকে আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমরা 3U Tools-টা ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখেন এটা এরকম আসবে। ওপেন করার পরে এটা এরকম আসবে। এখান থেকে আমরা এটা বড় করে নিলাম। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি, ফোনটাকে কানেক্ট করা, ফোনটাকে অটোমেটিক এখানে কানেক্ট করা। দেখেন ফোনটা কিন্তু আবার অটোমেটিক কি এখানে কানেক্ট হয়ে গেছে। এখন আমার কাজ হবে ফোনটাকে কানেক্ট করা। দেখেন আমরা যদি ফোনের পাসওয়ার্ডটা জানা থাকে, আমরা খুব সহজে ফোনটাকে এখান থেকে কানেক্ট করতে পারবো। কিভাবে কানেক্ট করবো, আমরা জাস্ট এই কেবলটা এখানে লাগানোর পরে দেখেন আমি যে ফোনের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। এই যে ফোনের পাসওয়ার্ডটা দেওয়া দেওয়ার সাথে সাথে দেখেন যে আমার ফোনটা কি এখানে কানেক্ট হয়ে গেছে। এখন যারা পাসওয়ার্ড জানেন না, তারা তো অন্যভাবে দিতে হবে। ঠিক আছে, কথা বললেন না। যারা পাসওয়ার্ড জানেন এভাবে আপডেট দিতে পারবেন। কেউ যদি আপডেট দিতে চান, তাহলে অবশ্যই আপনার ফোনের পাসওয়ার্ড আপনি জানেন, তাহলে আপনি এভাবে কানেক্ট করে এটাকে আপডেট দিতে পারবেন। তো আপডেট কিভাবে দিব আমরা এটা একটু পরে শিখতেছি। আগে আমরা জানি যে ফোনটা যদি আমরা পাসওয়ার্ড যদি না জানি, তাহলে এটা আমরা কিভাবে এটাকে মোডে আনবো। এখন এখন কিন্তু আমার ফোনের পাসওয়ার্ডটা লক করা, পাসওয়ার্ড এটা লক করা। এখন আমরা কি করব, জাস্ট এখানে ভলিউম আপ, ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন। ভলিউম আপ চাপতে ছেড়ে দিব, ভলিউম ডাউন চাপতে ছেড়ে দিব, পাওয়ার বাটন ধরে রাখবো। ফোনটা অটোমেটিক কি রিকভারি মোডে ফোনটা চলে যাবে। এই যে দেখেন আমার ফোনে কিন্তু এখন পাসওয়ার্ড দেওয়া আছে। এই যে আমরা ফোনটাকে কি করলাম, এখানে এটা আসছে, এখনো ধরে রাখবো আমরা। কানেক্ট হয়ে গেছে। এটা কানেক্ট হয়েছে কারণ একবার আমি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করছি, এই জন্য। এই দেখেন ডিসকানেক্ট। ওকে, ফোনটা কিন্তু বন্ধ। এখন আলো আসবে, তারপর আমরা কি চাপ দিয়ে ধরে রাখবো পাওয়ার বাটন, এখনো চাপ দিয়ে ধরে রাখবো। বাবু না ঠিক কর, এখনো চাপ দিয়ে আমরা এটাকে ধরে রাখবো। এই যে দেখেন ফোনটা কিন্তু আমার অটোমেটিক কি এটা মোডে চলে গেছে। খেয়াল করছেন? এই মোডটার নাম কি? রিকভারি মোড। কি মোড? রিকভারি মোড। ফোনের কাজের প্রথম কাজ থাকবে কি, ফোনটাকে যে কোনো ভাবে কম্পিউটারের সাথে কানেক্ট করা। তো আমরা এটাকে এখন রিকভারি মোডে নিয়ে ফোনটাকে এই মোডে নিয়ে কানেক্ট করলাম। আর যদি আমাদের পাসওয়ার্ড জানা থাকে, সেই ক্ষেত্রে আমরা পাসওয়ার্ড দিয়ে ফোনটাকে এখানে কানেক্ট করে নিব। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে আমরা স্মার্ট ফ্ল্যাশে যাব। কোথায়? স্মার্ট ফ্ল্যাশ। এই যে স্মার্ট ফ্ল্যাশ। এখন দেখেন এখানে আমার কিন্তু একটা ফাইলও কি ডাউনলোড করা নাই। যদি ডাউনলোড করা থাকে এটা গ্রিন হয়ে থাকবে, সবুজ হয়ে থাকবে। যদি ডাউনলোড করা থাকে এটা গ্রিন হয়ে থাকবে। যেহেতু আমার এটা এখন একটা ডাউনলোড করা নেই, এখান থেকে আমরা যদি এই ফোনটাকে আপডেট করতে চাই, সবচেয়ে আপডেট যে ভার্সনটা আইওএস এটা আছে, এটা যে এখানে আপডেট কোনটা, 6.4.1 এটা আপডেট, নাকি 26.5 এটা আপডেট? অবশ্যই 26.5 এটা আপডেট, কিন্তু এটা বেটা। এখানে কি লেখা আছে? এটা বেটা। আমরা এটা দিব না, আমরা যেটার মধ্যে কোনো কিছু নাই, আরসি বা বেটা কোনো কিছু নাই, এটার মধ্যে সবচেয়ে আপডেট যেটা আছে এটা দিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা এটাকে জাস্ট এখান থেকে ডাউনলোড করবো, এখান থেকে ডাউনলোড করব। তো এই প্রসেসটা ডাউনলোড সম্পর্কে আমি যদি পরিপূর্ণ দেখাইতে চাই, অনেক সময় লাগবে। এটা ডাউনলোড হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিভাবে আপডেট করব আর কিভাবে ফ্লাশ করব, এটা এখন আমরা শিখে নিই। আমরা যদি এখানে ফ্লাশ করতে চাই,
তাহলে এই যে ইরেজ এখানে লেখা আছে ইরেজ, ওকে, এটা যদি এখানে থেকে আমরা কি করব, ইরেজ দিব এবং আমরা এটাকে কি করব, স্টার্ট ফ্লাশিং, অর্থাৎ এখানে ইরেজ দেওয়ার পরে কি করব, স্টার্ট ফ্লাশিং। ওকে, স্টার্ট ফ্লাশিং দেওয়ার পরে এটাকে ইয়েস বলে। স্টার্ট ফ্লাশিং দেওয়ার পরে কি কমান্ড চাইবে ইয়েস, আমরা ইয়েস দিলে এটা ফ্লাশ হয়ে যাবে। কিন্তু এখন আমরা দিতে পারবো না, কেননা আমাদের ফাইলটা এখনো মাত্র 2% ডাউনলোড হয়েছে। 100% ডাউন, এখান থেকে আপনার ফাইলটা ডাউনলোড করবেন। আইফোনে ফ্লাশ করার জন্য আপনার ফ্লাশ ফাইল অন্য কোনো জায়গায় খুঁজতে হবে না, এখানে লাগানোর সাথে সাথে এটা চলে আসবে। এখান থেকে ফাইলটা ডাউনলোড করে জাস্ট আপনারা যদি ফ্লাশ করতে চান কি করবেন, ইরেজ, ইরেজ করে স্টার্ট ফ্লাশিং। আর যদি আমি এটাকে ফ্লাশ করতে না চাই, আমি জাস্ট আপডেট করবো, আমার সবকিছু থাকবে, ফোনটাকে শুধু আপডেট করব, এই ক্ষেত্রে আমরা কিপ রাখবো, কিপ ডাটা অর নোট, মানে এখানে বলতেছি কি আমরা কি ডাটা রাখবো কিনা। জাস্ট আমরা যদি ফ্লাশ করি এটা এখানে রাখবো, আর যদি ফ্লাশ না করি এটা এখানে রাখবো। এখানে দিয়ে আমরা স্টার্ট ফ্লাশ দিব। যদি আপডেট করতে চাই ইরেজ না দিয়ে কিপ দিয়ে আমরা কি করবো, স্টার্ট ফ্লাশ। ফোনটা পরিপূর্ণ একটা লোড নিবে, ফ্লাশ হওয়ার পর ফোনটা কি অটোমেটিক আপডেট হয়ে যাবে, আপনার যে ডাটা ছিল ডাটা গুলা থাকবে। আর যদি ইরেজ দেওয়া হয় এই ক্ষেত্রে আপনার ফোনে কোনো কিছু থাকবে না, সব ক্লিন হয়ে যাবে, নতুন করে আপনার সবকিছু ইনস্টল করতে হবে, এমনকি অ্যাপেল আইডি পাসওয়ার্ডও লাগবে। ওকে, আর আমরা যদি অ্যাপেল আইডি পাসওয়ার্ড না জানি, অন্য কিছু হয়, তাহলে আমরা কি করবো, এটাকে কিপ রেখে জাস্ট আপডেট করে দিই। ওকে, আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন।